নবীকে সাহাবীরা কি পরিমাণ ভালোবাসতো। হানজালার ঘটনার দিকে তাকান। হানজালা নতুন বিয়ে করছে, বাসর করছে, সকালবেলা ফরজ গোসল করবে, কে জানি বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিনের মধ্যে নাই। এই আওয়াজ হানজালার কানের মধ্যে ঢুকছে। হানজালা গোসল বাদ দিয়ে তরবারি নিয়ে দৌড় দিছে। বিবি ডাক দেয়া বলেন, হানজালা ফরজ গোসলটা কইরা যাও। হানজালা ডাক দেয়া বলে, বিবিরে পিছন থেকে ডাকবি না, এ বিবি পিছন থেকে ডাকবি না, যে রসুলের জন্য শরীর পাক করব, এই রসুল যদি জমিনে না থাকে, আমি হানজালার পাক কইরা শরীর পাক কইরা কোনো লাভ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মানুষ কেমনে বুঝাইলে বুঝবেন আল্লাহ রসুলকে কি পরিমাণ মহাব্বত করত। হানজালা তরবারি নিয়া উহুদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী জানায় দিলেন, আমার সাহাবীরা যারা শাহাদাত বরণ করেছে সবাইকে সেখানেই দাফন করা হবে। আরে শহীদদের লাশ তো অদ্দোয়ানো হয় না, যে অবস্থায় মারা যায় ওই পোশাকেই দাফন করা হয়। সবার লাশ যখন আনলেন, হানজালার বিবি যা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই কেউ যদি না দোয়ান আমার স্বামী হানজালাকে দোয়া দেন। কেন দোয়াবো? আল্লাহ রসুলকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না হানজালা আমার নতুন বিয়া করছে, বাসর করছে, ফরজ গোসল করবে, এমন অবস্থায় শুনেছে যে আপনি নাকি মারা গেছেন। হানজালা ফরজ গোসল করে নাই গো নবী, হানজালাকে শেষ গোসলটা করা দেন। নবী আমার চোখের পানি টপ টপ করে ছাড়ে। ডাক দেয়া বলেন, ও বিবি কি বললা, কি বললাম? সাহাবীদের ডাক দেয়া বলেন, ও সাহাবীরা আমার হানজালার লাশটা নিয়ে আসো। হানজালার লাশ খুঁজে হানজালার লাশ আর দুনিয়াতে পাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, হানজালার লাশ কই? সাহাবীর সাথে সাথে নাজিল হয়ে গেছেন। সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, হানজালার লাশ দুনিয়াতে নাই, আল্লাহ আসমানে উঠায় নিছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীকে কি পরিমাণ ভালোবাসতো জানেন? আল্লাহ ওই হানজালার গোসল ফেরেশতা দিয়া করাইছে। সুবহানাল্লাহ। আরে মেয়েরা জানেন না, বেলালের ঘটনার দিকে তাকান। আল্লাহর রসুলকে কি পরিমাণ মহাব্বত করত। আল্লাহ নবী ইন্তেকাল করছেন, বেলাল সহ্য করতে পারে না, বেলাল খালি কান্দে। গাট্টি গুট্টি গুল নিয়া আবু বকরের কাছে গেছেন, যা ডাক দেয়া বলেন, আবু বকর, আমি আর এই দেশের মধ্যে থাকবো না। কেন থাকবা না? যে দেশে আমার নবী নাই ওই দেশে আমি আর বেলাল থাকবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমি কিতাবের মধ্যে যতবার পড়েছি, বাবাজিরে কেমনে বুঝাইলে বুঝবে, আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। বেলাল যায় আবু বকরকে এই কথা বলার সাথে সাথে আবু বকর বলে, ও বেলাল, কেন চলে যাবা? কোন নবী যে দেশে নাই ওই দেশে আমি বেলাল থাকবো না, আর আজান দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। অনেকদিন পর আল্লাহর নবীকে স্বপ্নে দেখলেন। নবী ডাক দেয়া বলে, বেলাল, কতদিন হয়ে গেল তোমার আজান আমি শুনি না। বেলালের ঘুম ভাঙে গেছে, রাতের বেলা দৌড় দিছে। দৌড় দিয়া নবীর রওজায় আইসা কান্দে আর কান্দে। এদিক দিয়া মসজিদের মুয়াজ্জিন তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য আসছে। আয়েশা দেখে বেলাল কান্দে। মুয়াজ্জিন ডাক দেয়া বলেন, সাহাবীরা, বেলাল ফিরে আইছে, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। সাহাবীরা আয়েশা বলে, ও বেলাল, কতদিন হয়ে গেল তোমার তো মধুর কণ্ঠে আজান শুনি না, একটু আজানটা শোনাও। বেলাল বলেন, যে দেশে আমার নবী নাই ওই দেশে বেলাল আমি আর আজান দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলেন, ও বেলাল, আজান কেন দিবা না, কেন দিবা না?
বেলাল একই কথা বলে, যে দেশে নবী নাই ওই দেশে আমি আজান দিব না। সালমান ফার্সি সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তাড়াতাড়ি যাও, হাসান হুসাইনকে নিয়ে আসো, বেলাল আমাদের কথায় আজান দিবে না। সুবহানাল্লাহ। হাসান হুসাইন আইসা ডাক দিয়ে বেলালকে বলে, বেলাল, ও নানার মুয়াজ্জিন, মধুর কণ্ঠে একটু আজানটা দেন, কতদিন হয়ে গেল আপনার আজান শুনি না। বেলাল হাসান হুসাইনকে বুকের মধ্যে জড়ায়া ধরে কান্দে, কারণ হাসান হুসাইনের চেহারা আমার নবীর মতো ছিল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বেলাল বলে, হাসান, ও হুসাইন, তুমি যেহেতু আজান দিতে বলছো, এজন্য তিনি আজান দিতে যান। যখন বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, তখন মদিনার সকল লোকেরা মনে করে নবী যে, বেলাল যেহেতু ফিরে আসছেন, মনে হয় নবী ফিরে আসছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে বেলাল নবীকে কি পরিমাণ ভালোবাসতো জানেন? নবীর বিরহের জ্বালা সহ্য করতে না পেরে, নবীর বিরহ জ্বালা সহ্য করতে না পেরে বেলাল ইন্তেকাল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ।